ওকে, সো আমরা লাস্ট পর্বে এতটুকু পর্যন্তই ছিলাম। এই পর্বে আমরা আলোচনা করবো যে টেস্টিমোনিয়াল সেকশন নিয়ে। সো আমি একটু ব্যাক চলে আসি। এখানে হচ্ছে আপনি যে ফেসবুক অথবা অন্য কোথাও থেকে যদি কোনো রিভিউ পেয়ে থাকেন তাহলে সেগুলো নিয়ে আসতে পারেন, অথবা আপনার ওয়েবসাইটে যদি কেউ রিভিউ করে সেই রিভিউগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। সো এটা উইজার্ডের মাধ্যমে অনেক সুন্দরভাবে তৈরি করা যায়। চাইলে আমরা এটা হাইড করে দিতে পারি অথবা রাখতে পারি, অথবা ইউজ পিন্টারেস্ট লেআউট, চাইলে আমরা পিন্টারেস্ট লেআউটটাও রাখতে পারি এইরকম। এটাও অনেকটা নাইস। ওকে, সো আমি এটা যদি টিকমার্ক তুলে দিই তাহলে এইরকম দেখাবে। সো এটাও বেটার। ওকে, আমি এইটাতেই রাখলাম। দেন টেস্টিমোনিয়ালের জায়গায় আমরা দিতে পারি যে ক্লায়েন্টস রিভিউ। যেহেতু অনেকগুলো তাই রিভিউস হবে। ওকে, ফাইন। এখন ছিল আমরা একটা সাবটাইটেল অ্যাড করতে পারি, আবার নাও অ্যাড করতে পারি। দেন এটার উপর ক্লিক করলাম। এই যে এখানে দেওয়া আছে একটা জনম লাম। ওকে, সো আমি দিয়ে দিলাম একটা। ওকে, ফর এক্সাম্পল যাই হোক, আমি কিছু একটা এখানে দিয়ে রাখলাম, এটা সিগনেচার সাইন। দেন অথর লিঙ্ক, চাইলে অথরের একটা লিঙ্ক দিতে পারি। ফর এক্সাম্পল আমরা অথরের নাম তো দিলাম, দেন হচ্ছে অথরের লিঙ্ক দিয়ে দিই www.yyy.com। ওকে, ফর এক্সাম্পল একটা লিঙ্ক দিয়ে দিলাম। দেন হচ্ছে যে এখানে চাইলে অথরের এই লেখাগুলো আমরা এখান থেকে একটা একটা করে চেঞ্জ করে দিতে পারি। সিমিলারলি আমরা চাইলে অথরের একটা ইমেজ এখানে আপলোড করে দিতে পারি। সো আমি আপলোড ইমেজ, সিলেক্ট ফাইল, দেন ওকে। সো আমার এখানে আপলোড করার মতো এখন কোনো ইমেজ নাই, সো আমি এই ইমেজটাকে আপলোড করে দিই। ইনি হচ্ছেন আমাদের অথর। সো এটা সিলেক্ট করে দিলাম, দেন অ্যাপ্লাইতে টিক করে দিলে ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে। দেন পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। দেন এই যে লেটেস্ট নিউজ, এটা অটোমেটিক্যালি আমাদের লেটেস্ট সবগুলো নিউজ চলে আসবে, এখানে আর কিছুই করতে হবে না। তারপর হচ্ছে এই যে গেট ইন টাচ, এই গেট ইন টাচের উপর যদি ক্লিক করি, এই যে গেট ইন টাচ এখানে আছে। তারপর ইউ নিড টু পেশেন্ট ফ্রম টু ক্রিয়েট এ ইউ নিড টু ইনস্টল পাইরেট ফর্মস টু ক্রিয়েট কন্ট্যাক্ট ফর্ম। ওকে, আমাদেরকে একটা কন্ট্যাক্ট ফর্ম নিতে হবে, এটা আমরা অন্য একটা পর্বে দেখবো যে কীভাবে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হয়। ওকে, সো সাইট কি, এখানে আমরা চাইলে সাইট কি দিতে পারি, সিক্রেট কি চাইলে, এগুলো আসলে যদি আমরা রিক্যাপচাটা অ্যাড করতে চাই, আমরা যে দেখেছিলাম রিক্যাপচা, ওইটা দিতে পারি। সো ইমেল অ্যাড্রেস, আমরা এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। ওকে, আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম। আসলে ইমেল অ্যাড্রেসটা আসতেছে না আর আসবেও না, এখানে আমাদেরকে কন্ট্যাক্ট ফর্ম শর্টকাটটা তৈরি করতে হবে। ওকে, সো বেশ ফাইন। সো কন্ট্যাক্ট ফর্মটা আমরা দেখবো, এই পর্বেই দেখবো, তবে শেষে। দেন আমাদের এখানে মোটামুটি কাস্টমাইজেশনটা শেষ। দেন আমাদেরকে এই জায়গাটা আমাদেরকে কাস্টমাইজ করতে হবে, এই ফুটারটাকে। ওকে, সো আমি এটার উপর ক্লিক করলাম। দেন আমি যদি এখান থেকে একটু বের হয়ে আসি তাহলে এই যে ফন্ট পেজ শেষ। দেন আমরা ফুটার অপশনে ক্লিক করলাম। দেন ফুটার সোশ্যাল লিঙ্ক, অর্থাৎ ফুটারের যে সোশ্যাল লিঙ্কগুলো আমরা যদি চাইলে এখানে দিতে পারি। সো আমি এখানে শিফট 3 করে ডেড লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওকে, সরি, একটাতে একটা করে আমি ডেড লিঙ্ক দিয়ে দিই, তাহলে আমার একটা একটা করে সোশ্যাল মিডিয়া এখানে এই যে এখানে অ্যাড হচ্ছে, কেমন। এরপরে যদি আমি ফুটার কন্টেন্টে ক্লিক করি, এই যে ফুটার কপিরাইট চাইলে আমরা এখানে লিখতে পারি, যেমন অল রাইট রিজার্ভড বাই সফট কোডার পিডি এসসিবি। ওকে, সো আমরা এটা লিখে দিলাম, এই যে অল রাইট রিজার্ভড বাই ইত্যাদি লিখে দিলাম। দেওয়ার পর আমরা চাইলে এই যে অ্যাড্রেসের জায়গায় আমরা আমাদের অ্যাড্রেস দিতে পারি, দেন ইমেলের জায়গায় একটা ইমেল দিতে পারি, দেন ফোন নাম্বারের জায়গায় একটা ফোন নাম্বার দিতে পারি, দিয়ে সব কিছু করে নিতে পারি। এবার হচ্ছে যে এখানে একটা জিনিস আছে যে জিনিসটা চেঞ্জ হবে না, সেটা হচ্ছে এই যে জেরিফ লাইট থিম ডেভেলপস, এটা ফ্রি থিম দিয়ে আসলে এটা চেঞ্জ হবে না, কারণ এটা হচ্ছে প্রিমিয়ামে। সো এটাই হচ্ছে যে আমাদের বেসিক কাস্টমাইজেশন। এবার চলুন আমরা দেখে নিই যে এখানে একটা কীভাবে একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে হয়। সো এই ভিডিওটা ওকে 4 মিনিট, না প্রবলেম। আমি এখান থেকে চলে যাব হচ্ছে রিডিং সেকশনে, আমাদের ব্যাক প্যানেলে। তারপর আমি ডাব্লিউপি ফর্মসের উপর ক্লিক করব, দেন অ্যাড নিউ ফর্মসে ক্লিক করব। ব্যাকএন্ড থেকে ফর্ম থেকে অ্যাড নিউ। এখান থেকে আমরা সিম্পল কন্ট্যাক্ট ফর্ম, এই ক্রিয়েট এ সিম্পল কন্ট্যাক্ট ফর্মের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা সিম্পল কন্ট্যাক্ট ফর্ম এখানে ক্রিয়েট করে নেব।
দেন আমাদের কন্ট্যাক্ট ফর্মটা থাকবে এরকম। আমরা চাইলে আরও কিছু এখানে চাইলে একটা একটা করে অ্যাড করে নিতে পারবো, কিন্তু আমরা অ্যাড করব না, আমরা জাস্ট এটাকে সেভ করে দিব। দেন এমবেডের উপর ক্লিক করব। দেন ওকে ইউজের শর্ট কোড, এই যে ইউজের শর্ট কোডের উপর ক্লিক করলে এই কোডটাকে আমাদেরকে এখানে কপি করে নিতে হবে। দেন ওকে, দেন এই পেজে আসার পর আমরা এই যে গেট ইন টাচে ছিলাম, আমরা গেট ইন টাচের উপর ক্লিক করব। এখান থেকে কন্ট্যাক্ট ফর্ম শর্ট কোড এটাতে ক্লিক করে দেন শর্ট কোডটাকে আমরা পেস্ট করে দেব। দিলে আমরা এই যে দেখুন অনেক চমৎকার একটা কন্ট্যাক্ট ফর্ম এখানে তৈরি হয়ে গেল। নেম, লাস্ট নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, কন্ট্যাক্ট, কমেন্ট অর মেসেজ একটা তৈরি হয়ে গেল। এবার চাচ্ছেন যে আপনি এখানে কি করবেন, আপনি এখানে এই কন্ট্যাক্ট ফর্ম না নিয়ে এখানে একটা নিউজ সাবমিট তৈরি করবেন, যে সাবমিট আওয়ার, অথবা কি বলে আপনাকে যে ক্লিক হেয়ার টু সাবস্ক্রাইব আওয়ার নিউজ লেটার, অথবা গেট আওয়ার নিউজ ফ্রম হেয়ার। ওকে, ক্রিয়েট এ নিউজ লেটার ফর্ম, আমরা এটা ওপেন করে একটা ক্রিয়েট করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই, যে যেমন লিড জেনারেশন এটাকে বলা হয়। ওকে, সো এই যে সাইন আপ ফর্ম, যদি কেউ সাইন আপ করতে চায় আমাদের ওয়েবসাইটে এইটা দিতে পারে। এরপর আরও অনেক কিছু আমরা এখানে করতে পারি। সো এইভাবেই একটা অ্যাড করতে হবে আমাদের, এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম অ্যাড করা যায়। সো এটাই ছিল আমাদের বেসিক সেটিংস। এরপরে যেটা হচ্ছে আমরা এখন দেখব যে এখানে কিভাবে একটা স্লাইডার অ্যাড করতে হয় আমাদের। সো স্লাইডারটা অ্যাড করা আমরা আগামী পর্বে দেখব। এই পর্ব এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।